গুড মর্নিং। আমি এখন হাফলংয়ে, আর হাফলংয়ের ভিউ পয়েন্টে এসেছি। আর এখানটার ভিউ ভীষণ সুন্দর, পুরো মেঘে ঢেকে গেছে। পিছনে মানে লোয়ার হাফলং দেখা যাচ্ছে, তো লোয়ার হাফলংটা পুরো মেঘে ঢেকে গিয়েছে। আর এই মেঘ আর মেঘ, মেঘের সমুদ্র যেন। মেঘের সমুদ্রে ভাসছে হাফলং। এখন রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার, খুব সকাল 6টা বেজেছে সবে। আর আজকে এখন টেম্পারেচার 16 ডিগ্রি দেখাচ্ছে, ঠিক আছে। আর আমার পিছনে রয়েছে ভিউ পয়েন্টটা। এই নিচে যেটা আছে এটা হচ্ছে লোয়ার হাফলং। তো লোয়ার হাফলং মেঘের চাদরে ঢেকে আছে। সিরিয়াসলি কি সুন্দর লাগছে দেখতে। মেঘের চাদরে ঢাকা পড়ে আছে লোয়ার হাফলং। আর এই ভিউ পয়েন্টের রাস্তা, সকালটা খুব সুন্দর। আর এই ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছি ভিউ পয়েন্ট থেকে কিরকম ভিউ পয়েন্টের ওখানে। চলো এবার ফেরা যাক রুমের দিকে। হোটেল জয়শ্রী, এই হোটেলে আমি কালকে রাতে স্টে করেছিলাম। এই হোটেলের রুমের ভাড়া 500 টাকা নিয়েছে আমার। ফ্যামিলি রুমও আছে, আমারটা ডবল বেডেড রুম ছিল, দুজনে আরামসে থাকতে পারে। আর ফ্যামিলি রুমও রয়েছে, বড় রুম। আমার 3 তলায় ঘর দিয়েছে। ও এই দিকটায় আমি রয়েছে, এই বিল্ডিংটায়। রাতে এখানে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। রুই মাছের ঝোল, একটা অমলেট, তার সাথে ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা আর সোয়াবিনের তরকারি। 120 টাকা নিয়েছে মাত্র। খুবই ভালো, খুবই মানে ঠিকঠাক রেটে খুব সুন্দর খাওয়া। এখান থেকে একটু ভিউ দেখতে পাওয়া যায়, সেই ভিউ থেকে টাইম ওয়েস্ট করবো না, রুমের দিকেই ফোকাস করা যাক। তো আমার হাফলং ট্যুর এটুকুই ছিল। এত ছোটো মতো একটা ছোটোখাটো ট্রিপ, ট্রেন জার্নির ট্রিপ। বেসিক্যালি ট্রেন জার্নিটা আমার অনেক দিন ধরে করার খুব ইচ্ছে ছিল, যে ওই হাফলং, বদরপুর থেকে হাফলং বা গুয়াহাটি থেকে হাফলং আসার ট্রেন জার্নিটা আমার করা হয়নি। ওটা কোনো সময় করবো। তো ট্রেন জার্নিটা সত্যি অপূর্ব ছিল, ভীষণই মানে সিনিক বিউটি অসাধারণ ছিল। তো কোনো মানে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, আর এক্সট্রা ভিডিওতেই দেখতে পাওয়া যাবে। আপাতত আমার এই ট্রিপটা এটুকুই ছিল। এখন এখান থেকে রওনা দেবো হাফলংয়ের দিকে। হাফলং থেকে এবারে আমার জার্নি হবে সোজা একদম আগরতলা অবধি। ট্রেন বদলাতে হবে, মাঝখানে গাড়ি বদলাতে হবে, গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। একটু ডিফিকাল্ট হবে, কারণ ডিরেক্ট ট্রেনের অ্যাভেলেবিলিটি কম আছে যদিও, কিন্তু আমি যেহেতু আজকে রাতের মধ্যেই ফিরবো আগরতলা, তো আমাকে কোনোভাবে আজকে সকালেই ট্রেন ধরেই আগরতলা ফিরতে হবে। তো দেখা যাক বাকি জার্নিটা কেমন হয়। আপাতত এই অবধি। এই হলো পাহাড়ে ঘেরা নিউ হাফলং রেলওয়ে স্টেশন, মেঘ আর পাহাড়ে ঢাকা। আর নিউ হাফলং স্টেশন থেকে হাফলং হিল স্টেশন যেতে গেলে এই যে স্টেশনের বাইরে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলো নিয়ে যায়। পার হেড 100 টাকা করে নেয় শেয়ারে। এই স্টেশনের বাইরে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলোই যায়। তো আমি এখন হাফলং স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি হাফলং থেকে যাব বদরপুর থেকে আমি গাড়ি করে যাব করিমগঞ্জ থেকে আগরতলা। আর একটা লোকাল ট্রেন আছে ডেমু, সেই ডেমু করে আগরতলা যাব। তো এখন সকালবেলা, মেঘলা আকাশ, চারিদিক মেঘলা। আর হাফলং স্টেশনের বাইরে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, অটোগুলোই আমাকে কালকে রাতে নিয়ে গিয়েছিল।
তোমাকে হাফলং সিটিতে। তো আমি এখন একটু উপরে উঠে উপর থেকে হাফলং স্টেশনটা দেখানোর চেষ্টা করব। উপর থেকে হাফলং স্টেশনটা কেমন দেখতে, একটু উপর থেকে ভিউটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটু উপরের দিকে। মেঘ আর পাহাড়ে ঢাকা নিউ হাফলং স্টেশন। তো এই নিউ হাফলং স্টেশনে এখন আমি দাঁড়িয়ে আছি, আর এই এক কাপ চায়ের সাথে এই ভিউ এনজয় করছি। আচ্ছা, আমার পিছনে যে লাইনটা আছে এই লাইনটাই চলে যাচ্ছে বদরপুরের দিকে। আর এই হাফলং স্টেশনটা ক্রস করলেই একটা টানেল পড়ে, সেই টানেলটা আমি এক্স্যাক্ট মনে পড়ছে না, বোধহয় 3200 মিটার লম্বা টানেল। তো এই টানেলটা ক্রস করতে হয়, আর একদম ফাঁকা স্টেশন, কোনো লোকজন নেই। একটু পরেই আসবে শিলচর এক্সপ্রেস, আমি একটু এগিয়ে যাচ্ছি। সকালবেলা এই চাটাই মিস করছিলাম। তো এখানে আবার শেড দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে না, যাই হোক। তো 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, একটু নেমে দাঁড়ালেও হয়। দারুণ ভিউ, দারুণ, মন ভালো করা ভিউ। দেখতে দেখতে আমার ট্রেনও চলে এসেছে, এবার আমাকে উঠে পড়তে হবে ট্রেনে।
এটা জ্যোতিঙ্গা নদী। জ্যোতিঙ্গা নদী পেরোলাম। ট্রেন যাচ্ছে আস্তে আস্তে। দারুণ সিনিক ভিউ। চা বাগানের ধার দিয়ে ট্রেন লাইন, আর এই বয়ে চলেছে জ্যোতিঙ্গা নদী। এরকম সুন্দর কার্ভ আমি খুব কম দেখেছি। এখান থেকে পুরো ট্রেনটাই দেখা যাচ্ছে, আর এরকম পাহাড়ি এরিয়ার মধ্যে দিয়ে এত সুন্দর ট্রেন জার্নি বোধহয় খুব কমই রয়েছে। ট্রেনে বদরপুরে নেমে বাসে করে চললাম করিমগঞ্জের দিকে। এবার করিমগঞ্জ থেকেই আমার আগরতলা ফেরার ট্রেন। এই যে ডেমোটা দাঁড়িয়ে আছে, এই ডেমোটায় করে আমি করিমগঞ্জ থেকে আগরতলায় ফিরছি। অবশেষে অনেকটা লম্বা জার্নির পর আমি পৌঁছে গেলাম আগরতলা। এবারে আমার ঘরে ফেরার পালা।